স্ক্যানের রিপোর্ট এসে গেছে, ওন্ড হিলিংও বেশ ভালো। তো এবারে তো আমাদের কেমোথেরাপির কথা ভাবতে হবে, আর আমরা চেষ্টা করব যাতে কেমোথেরাপির সাইড এফেক্ট একদম মিনিমাইজ করা যায়। ডক্টর, ললিতার কি খুব কষ্ট হবে? ঈশান, এই কষ্টটুকু সহ্য করতেই হবে, যেখানে ললিতার বাঁচা মরার প্রশ্ন জড়িয়ে আছে। ললিতা ফাইট করতে পারবে ঈশান, ভয় পেও না। অপারেশনের রেজাল্টে কিন্তু আমি খুব খুশি। কিন্তু ওর তো এখনো হ্যালুসিনেশন হচ্ছে। অ্যাকচুয়ালি মাসটাকে কিছুটা কমিয়ে দেওয়া হলেও ওটাকে পুরোপুরি নষ্ট করার জন্যে আমাদের কেমোথেরাপিটা করতেই হবে। কেমোথেরাপি কবে থেকে শুরু করতে চান? নেক্সট উইক। হ্যাঁ, আর বেশি দেরি করার কোনো অবকাশ নেই আমাদের। আর ঈশান, এবারে কিন্তু ললিতাকে আমরা বেশি দিন নার্সিংহোমে আটকে রাখবো না, বড় জোর 2 দিন, তারপরে তুমি ওকে নিয়ে বাড়ি চলে যেতে পারো। কেমন দেখলে? কেমন আছে গো ললিতা দিদি? দিদি ভালো আছে। সত্যি বলছো? মিনুদি, তুমি শুধু শুধু টেনশন করছো। বললাম না দিদি ভালো আছে। শোনো, বলছিলাম কি, তুমি একটু তোমার বাবাকে বলো না কটা দিন ললিতা দিদিকে আমাদের এখানে এনে রাখি। আর এখন তো কাকিমাও আছেন, যত্নতের কোনো অভাব হবে না। মিনুদি, তুমি যে কি বলো না, দিদি এখানে এসে থাকবে। দিদি ওই বাড়ি ছেড়ে, ঈশান দাকে ছেড়ে থেকেছে কোনোদিনও? তা অবশ্য ঠিক, সত্যি ললিতা দিদি তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে এরকমভাবে মিলেমিশে থাকবে আমরা কোনোদিন ভেবেছিলাম বলো তো? আর থাকবে নাই বা কেন? ও শ্বশুরবাড়ির লোকজন ওকে এত ভালোবাসে। আর কাকেই বা বলছি, এই তুমিই তো কটা দিন বাদে বিয়ে করে সেই কত দূরে চলে যাবে। কত দূর মানে? মানে মানে বম্বেটা কি এখানে? বম্বে অনেক দূরে না? রাজের খবর কি? ফোন টোন করে? মিনুদি, তুমি নিজে কাজে যাও। তোমার মনের কথা আমি মুখে এনে ফেলেছি, তাই তো? তো এতে একটু রাগ করার কি আছে? ঠিক আছে, আমি আর বলবো না, এই আমি চলে গেলাম। লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি। ধরো যদি মাঝে অনেকটা সময় কেটে যায়, তবুও কি আমার জন্য অপেক্ষা করবে? অনেকদিন রাজের কোনো খবর নেই, কি করছে কে জানে। দিদি যে বাড়ি ফিরেছে সেটাও তোকে জানানো হয়নি। ওকে বরং একটা ফোন করে দেখি। হ্যালো রাজ, লাবণ্য বলছি। লাবণ্য, বিশেষ কিছু দরকার? মানে দরকার ছাড়া বুঝি আমি তোমাকে ফোন করতে পারি না? জানো আজ না দিদিকে হাসপাতাল থেকে। লাবণ্য, আমি একটু বিজি আছি, পরে কথা হবে। ললিতা এখনো কিন্তু কিছু জানে না, কিন্তু দোলন এরপর তো কেমোথেরাপি শুরু হয়ে যাবে বল। আর ও তো ছেলে মানুষ নয়, ঠিক টের পেয়ে যাবে দেখিস। জানো দিদিভাই, কেমোথেরাপির না অনেক ধরনের সাইড এফেক্ট থাকে। বমি পায়, চুল পড়ে যায়, আরো কত কি। এইসব বলে তো একটা বাচ্চাও বুঝতে পারবে। আচ্ছা দিদিভাই, আচ্ছা ললিতার কি কেমোথেরাপি আর
রেটা কি একসাথেই চলবে? আমি জানি না রে। ও দাদা ভাই, আরে ব্রাজিল ও দাদা ভাই, দাদা ভাই শোনো না, বলছি ললিতার কেমোথেরাপি আর রেটা কি একসাথে চলবে? আরে আচ্ছা, তোমরা এত চিন্তা করছো কেন? হ্যাঁ ঈশান ঠিক ম্যানেজ করে দেবে, কি বল দাদা? আরে একদম ঠিক বলেছে। আরে ঈশান এই সমস্ত ব্যাপারে খুব স্মার্ট ছেলে, খুব। হ্যাঁ, ও তোমাদের মতন নয়। মানে একটু সমস্যা হলো অমনি তোমরা করে ঘাবড়ে গেলে। কই কই আবার কি? দেখো তো ওইটুকু ছেলে কি সুন্দর সব দিক ম্যানেজ করে চলেছে, আমাদের লজ্জাও করে না। কি সব বলছো? ভুলভাল বলে গেল বৌদি। কি ঠিকই তো বলেছে দিদি ভাই। কি ঠিক বলেছে? ভুলভাল না, আমি তোমার কথা বলিনি দাদা ভাই, তুমি ঠিকঠাক। আরে কিন্তু তুমি তুই দিদি ভাই, তুমি একবার বলো, মানে আমাকে যদি কোনোদিনও ইমনের ভরসায় থাকতে হয় তাহলে আমার অশোক টশোকের কোনো দরকার নেই, তার আগে আমি। তুমি না, তুমি এদিকে এসো, তোমাকে আমি তুমি একটা কথা আমাকে ঠিক করে বলো, আমি ভুলভাল আর দাদাভাই ঠিকঠাক? হ্যাঁ, আমি ভুলভাল কি ভুল করেছি আমি? তুমি আমাকে গোনা, আমি কি ভুল করেছি? আর তোমার যদি ওরকম অসুখ করে না ললিতার মতন করে দিন, আমিও ঠিক ম্যানেজ করে নেবো। এই শিখা, এই আমি পারবো না ম্যানেজ করতে, বল, আমার সেই ক্ষমতা নেই। না আসলে দোলন ঠিকই বলেছে, আমি একটু ভুলভাল আছি। মানে দোলনের কেন ললিতার মতন অসুখ করবে? আমি ভুলভাল বলার জন্যে ক্ষমা প্রার্থী। আসি। এক মিনিট এদিকে। কান্দর কান্দর কান্দর, একটু ভুলভাল? হ্যাঁ, একটু ভুলভাল হচ্ছে? পাক্কা ইডিয়েট, একটা ইডিয়েট। ললিতার এরকম অসুখ করেছে, আজ বাদে কাল তার কেমোথেরাপি হবে, আর তুই কি না এই ব্যাপারটা নিয়ে আমরা এত চিন্তিত? তুই কি 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 আমার দিকে হাঁ করে দেখছো কি? কি অদ্ভুত! তোমরা জানো না ঈশান কখন আসবে? কখন থেকে অপেক্ষা করছি। কতক্ষণ লাগে বলো তো বাড়ি ফিরতে? ঈশান ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, ঈশান তো ডাক্তারের কাছে গেছে। এই চুটকি, না এক গ্লাস জল নিয়ে না, ভীষণ গলাটা শুকিয়ে গেছে, জল তেষ্টা পেয়েছে। যা হ্যাঁ, তাহলে আমাকে আগে এটা বলো, তখন ওইখানে যে তোমরা দাঁড়িয়ে কি ওখানে ছোটদার উপর ওরকম চোটপাট করছিলে কেন? জানিস হ্যাঁ, আরে দাদা তো সবসময় আমার এরকম পেছনে লাগে। তুমি দেখো নি? আমি বলছি, আরে ও তো জানোই কি কম, দেখো এটা আবার কি? খালি গ্লাস থেকে জল খাচ্ছে, এরকম এটা আমি একটা হয়েছিল। কি এটা? কি ব্যাপারটা কি এটা? কি রে? এই ঘুম ভাঙলো? হ্যাঁ, কি ব্যাপারটা কি? ও জল চেয়েছিল, তুই খালি গ্লাস দিলি। কোথায় মনটা, কোথায় কোথায় আছিস? কি হয়েছে বলতো? হ্যাঁ, এই সারাক্ষণ ভূতের মতন ঘুরে বেড়াচ্ছিস, কি ব্যাপারটা মানে কি? যখনই দেখছি আমি কিন্তু খেয়াল করি। এই শোন শোন, তুই কি আবার নতুন করে কোনো স্টারের প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, এটা হতে পারে। এইটা হতে পারে। বল বল চুটকি, সত্যি করে বল। বল বল। আরে কি হলো বলতো? ও দিদি ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, আমি কথা বলছি। অদ্ভুত ভাবে বিহেভ করলো। তোদের ব্যাপারটা কি বলতো? বারবার করে ইশারা করছি, আমি বারণ করছি। তুমি জানো যে ললিতার শরীর খারাপ নিয়ে ওর মনের অবস্থা ভালো নয় এখন। এখন ভ্যা ভ্যা করে কান্নাকাটি করতে করতে কি বলতে কি বলে বসবে। কি রে বাবা, তুই বোকা নাকি রে? হ্যাঁ, কে এত পাগলের মতো কাঁদে এরকম একটা? আচ্ছা, আমি চিনি ছেলেটাকে। কি নাম রে?